108 নং আয়াত লা তাকুম ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين অনুবাদ আপনি তাতে কখনো সালাতের জন্য দাঁড়াবেন না যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে তাকওয়ার উপর তাই আপনার সালাতের জন্য দাঁড়ানোর বেশি হকদার সেখানে এমন লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ এ আয়াতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মসজিদে দাঁড়াতে নিষেধ করা হয়েছে এখানে দাঁড়ানো থেকে নিষেধ করার অর্থ আপনি সে মসজিদে কখনও সালাত আদায় করবেন না ইবনে কাসির 2 নং ফুটনোটের বিবরণ প্রশংসিত সে মসজিদ কোনটি তা নির্ণয়ে দুটি মত রয়েছে কোনো মুফাসসির আয়াতের ধারা বর্ণনা থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে তা হল মসজিদে কুবা ইবনে কাসির সাদি যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাত আদায় করতে আসতেন মুসলিম ১৩৯৯ যার কেবলা জিব্রাইল নির্ধারণ করে দিয়েছিলেন আবু দাউদ ৩৩ তিরমিজি ৩১০০ ইবনে মাজাহ ৩৫৭ হাদিসের কিছু বর্ণনা থেকেও এটি যে তাকওয়ার উপর ভিত্তি করে নির্মিত মসজিদ সে কথার সমর্থন পাওয়া যায় আবার বিভিন্ন সহিহ হাদিসে এ মসজিদ বলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ দেখুন মুসলিম ১৩৯৮ মুসনাদে আহমদ ৫-৩৩১ বস্তুত এ দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই কারণ উভয় মসজিদই তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে কুরতুবী সাদি ৩ নং ফুটনোটের বিবরণ এখানে সে মসজিদকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে অধিকতর হকদার বলে অভিহিত করা হয় যার ভিত্তি শুরু থেকেই তাকওয়ার উপর রাখা হয়েছে সেই হিসেবে মসজিদে কুবা ও মসজিদে নববী উভয়টি এ মর্যাদায় অভিষিক্ত সে মসজিদেরই ফজিনত বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে তথাকার মুসল্লিগণ পাক পবিত্রতা অর্জনে সবিশেষ যত্নবান পাক পবিত্রতা বলতে এখানে সাধারণ নাপাকি ও ময়লা থেকে পাক পরিচ্ছন্ন হওয়া বোঝায় আর মসজিদে নববীর মুসল্লিগণ সাধারণত এসব গুণেই গুণান্বিত ছিলেন এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের বললেন হে আনসার সম্প্রদায় আল্লাহ পবিত্রতার ব্যাপারে তোমাদের প্রশংসা করেছেন তোমরা কিভাবে পবিত্র হও তারা বলল আমরা সালাতের জন্য ওযু করি জানাবাত থেকে গোসল করি এবং পানি দিয়ে পায়খানা পরিষ্কার করি ইবনে মাজাহ ৩৫৫ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ